আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দর্শক সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের যে টেকনোলজিমূলক বিষয়টি নিয়ে আপনাদেরকে ধারণা দেব, সেটি হচ্ছে আপনার স্মার্টফোনের সঠিক চার্জার কোনটি। এটি কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার যে আপনি চার্জ করবেন, অনেক সময় ব্যাটারি ডাউন হয়ে যায়। সো এই বিষয়টি তো অবশ্যই আমাদের জানা দরকার। আচ্ছা, তো আমরা নেক্সট লেভেলে কোন বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি আমরা জানলাম। দেখেন, একটি স্মার্টফোনের ব্যাটারি আয়ু নির্ভর করে চার্জিং পদ্ধতির উপর। সঠিক নিয়ম মেনে মোবাইল চার্জ দিলে অনেক দিন ব্যাটারি ভালো থাকে, আর ব্যাটারি অনেক দিন ভালো থাকা মানে আপনার মোবাইলও ভালো থাকবে। তবে প্রত্যেকটি চার্জার থেকে ভিন্ন ভিন্ন ক্ষমতা, যার মাধ্যমে আপনি চার্জিংয়ের গতি নির্ধারণ হয়। আজকাল অনেক স্মার্টফোন বক্সের সঙ্গে চার্জার থাকে না। এছাড়া অনেক সময় ব্যবহার করতে গেলে খারাপ হয়ে যায় চার্জার। এক্ষেত্রে আপনার ফোনের জন্য সঠিক চার্জার বেছে নিতে হবে। মনে রাখতে হবে, ফোনের ব্যাটারি চার্জিংয়ের জন্য একাধিক সার্কিট ব্যবহার করা হয়। এছাড়াও চার্জিং পোর্ট, কুলিং প্রযুক্তি, অতিরিক্ত কারেন্ট সরবরাহ বন্ধের মতো ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ফোনে সর্বোচ্চ 20 ওয়াট চার্জিং সাপোর্ট থাকলে 65 ওয়াট বা 120 ওয়াট চার্জার কখনো পার্থক্য বুঝতে পারবেন না। আর আপনার ফোনের সার্কিটের সর্বোচ্চ 20 ওয়াট চার্জিং সাপোর্ট রয়েছে। কারণ আপনি যদি বেশি ইউজ করতে চান তাহলে আপনার ফোনে প্রেশার পড়বে, ফোনের প্রবলেম হবে। সেরা চার্জার কোনটি হবে তাহলে? ওকে, চলুন সার্জার। আপনার ফোন কেনার সময় বক্সে যে চার্জার দেওয়া হয়েছিল সেটি আপনার ফোনের জন্য সেরা চার্জার। তবে আপনি যদি এমন কোনো ফোন কিনে থাকেন যেটা বক্সে কোনো চার্জার ছিল না, তাহলে ফোনের সর্বোচ্চ চার্জিং স্পিড সহ কোনো চার্জার নিতে পারেন। তবে স্থানীয় কোম্পানিগুলোর চার্জার না কিনে আপনার ভালো কোম্পানির চার্জার কিনুন। আমার ক্যামেরাতে দেখা যায়। প্রযুক্তি চার্জার না কিনে ভালো কোনো চার্জার কিনুন এবং আপনার শখের ফোনটির আয়ু বাড়বে। বক্সে চার্জার না থাকলে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি স্মার্টফোন কিনুন। যে স্মার্টফোনের চার্জার নেই সেই ফোনের ওয়েবসাইটে গিয়ে সর্বোচ্চ চার্জিং স্পিড দেখে স্পিডের চার্জার কিনুন। আপনার কোম্পানির ফোন কিনেছে, সেই কোম্পানির চার্জার কেনা বাধ্যতামূলক নয়, তবে স্থানীয় কোম্পানির চার্জার এড়িয়ে চলুন। ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার এড়িয়ে চলুন। ফাস্ট চার্জিংয়ের ফলে ফোনের ব্যাটারি দ্রুত আয়ু কমতে শুরু করে, তাই দ্রুত চার্জ হলেও এই প্রযুক্তির দীর্ঘমেয়াদী সমস্যা আছে। তবে ব্যাটারি আয়ু বাড়াতে আজকাল ফোনে দুটি পৃথক ব্যাটারি ব্যবহার করা হয়। কোম্পানিগুলোতে দ্রুত চার্জিংয়ের প্রয়োজন না হলে 20 থেকে 30 ওয়াটের স্পিডে চার্জার ব্যবহার করতে পারেন। এতে আপনার ফোনে দীর্ঘদিন ব্যাটারি ভালো থাকবে। ওকে, আপাতত এই টিপসগুলো আপনারা মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ফোন অনেক দিন পর্যন্ত ভালো ব্যাকআপ দিয়ে কোনো প্রকার ঝামেলা